বাড়ি গাড়ি কিছু নেই, সে দিন দিন ইনকাম করে দিন নাইলে জোটা খাইতেছে। এমনকি দেখা যায় তো আমার দুঃখ কষ্ট সে বুঝবে, আমাকে একটু ডাল ভাত দিতে পারবে, টাকা পয়সার জন্য সাহায্য চাই নাই, বাড়ি গাড়ির জন্য আমি ওই লোভী না। বাড়ি গাড়ি টাকা পয়সা আমি সত্যি বলছি যে ভাই একটা ভালো মনের লোক, সে আমার সারা জীবন যাতে পাশে থাকে বা আমার দুঃখ কষ্ট বোঝে। 01377 01377 তারপরে 377 তারপরে 91। এই সুন্দরীর ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে। আজকে এই সুন্দরীকে একটু বয়স্ক লোকও বিয়ে করতে পারবেন, যাদের বউ মারা গেছে, 2-3টা বেবি আছে, বিশ্বাস করেন সে চাইলেও একে বিয়ে করতে পারবেন। অনেকে বলেন ভাই আপনাদের পাত্রীকের ফোন কেন বন্ধ থাকে, সেই জিনিসটাই আজকে আপনাদের আমি দেখাবো। আর এই পাত্রী আমার বাসায় আসতেছে, আপনারা দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সরাসরি আমার বাসায় আসবেন। তবে হ্যাঁ, আপনারা একটা ছবি দিবেন, আপনাকে যদি চয়েস করে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে একে বিয়ে দেবো, কারণ সবাই তো মানুষ, সবারই নিজের একটা পছন্দ আছে। দর্শক ভিডিওটি ফুল দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। হ্যালো, শোনা যায় না? হ্যাঁ, আপনার ওই যে একটা ভিডিও ছাড়ছিলাম না এর আগে, অনেকে অনেকে বলে কি ভাই অন্য কারো পিক লাগাইছেন, অনেকে বলে, সেই ক্ষেত্রে আপনাকে আমি ভিডিও কলে ফোন দিছি। হ্যাঁ, আর আপনার ফোনটা বন্ধ কেন? ফোনটা বন্ধ ভাইয়া, সত্য কথা কি, আমি যে প্রতিবেদনটা ছাড়ছিলাম অনেক মানুষ আমাকে ডিস্টার্ব করে বা মানে অনেক নোংরা নোংরা কথা বলে, এটা আমার পছন্দ না। কারণ আমি এটা পছন্দ করি না, আমি জানেন আমি সেই ঘরের মেয়ে না, আমি গরিব হইতে পারি, আমি গরিব হইতে পারি, আমি ছোটখাটো যাই হোক একটা জব করে খাই, সেটা যায়। আর আমি ঘরের মেয়ে, বাবা ছিল ইমাম সাহেব, কিন্তু আমি চাই না মানুষের সাথে রং কথা বলি বা রং কথা শুনি। মানে কিছু মানুষ আমাকে রং, আমি এটাই বন্ধ করে রেখেছি। এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন, যে এটা করলে আপনি খুশি হবেন, মন থেকে বলেন একদম। ভাই কি বলবো, আমি তো বললামই যে আমি শুধু আসলে আপনি যেটা বলতেন যে হ্যাঁ 50 বছর হলে কি 45 বছর হলে প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে। ভালো মনে মানুষ, আচ্ছা ওই যে আমি আমি যেটা বললাম, প্রবাসী ভাই কিছু ভাই আছে, তারা বিয়ে করবে যে আপনার বয়স একটু বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে চায় ভালো মনের একটা মানুষ, আপনার মতো এরকম একটা মানুষ আপনারা যে পাবে, জিনিসটা বোঝেন, আপনারা যে পাবে সে তো এমনি সুখী, কী জন্য? আর অল্প বয়সী ছেলেদেরকে আপনি বিয়ে করলে আপনি অতটা প্রথম প্রথম আপনাকে ভালো জানবে, কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, বেশিরভাগ, সবাই না, তবে আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে কি হবে, ও ভাববে কি, সে ভাববে যে এরকম বউ তো আর আমি পাবো না, এমন বউ চলে গেলে, বুঝতে পারছেন, যে এমন বউ যদি চলে যায় তাহলে তো আর আমি পাবো না। সেই ক্ষেত্রে সে ভাববে যে এই বউটা যেভাবেই হোক মানে যত্ন সহকারে রাখবো, মানে কষ্ট দিবে না আপনাকে, সর্বোচ্চ মানে সে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে আর কি। তবে একটা কথা বলি কি, যে ভাইকে ভালোবাসবেন মন থেকেই ভালোবাসবেন, বুঝলেন, কারো মনে কষ্ট দিবেন না। শোনেন, আমি আমি আপনাকে আমি যতই হোক আপনাকে ভিডিও করতে দেখেছি, আপনার জন্য আমি দোয়া করি, আপনার জন্য আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে, বা সারা জীবন করে যাবো, নামাজ কালাম করে আপনাদের দোয়া করবো, কারণ আপনি আমার জন্য যতটুকু হেল্প করছেন। হ্যাঁ, আমি আপনার নাম্বারটা যখন ভিডিওতে পাইছি তখনই আমি বলেছি ভাই একটু হেল্প করেন বা সাহায্য করেন, কিন্তু আমি কিন্তু ওই সাহায্যটা নিয়েছি, টাকা পয়সার জন্য সাহায্য চাই নাই, বাড়ি গাড়ির জন্য আমি ওই লোভী না, বাড়ি গাড়ি টাকা পয়সা আমি সত্যি বলছি যে ভাই একটা ভালো মনের লোক, সে আমার সারা জীবন যাতে পাশে থাকে বা আমার দুঃখ কষ্ট বোঝে। জি, এখন কিছু কিছু মেয়েরা আছে বুঝলেন, টাকা পয়সা নেয়, দেখা যায় কি অন্য অন্য চ্যানেলে কাজ করে, আপনি তো কোনো চ্যানেলে প্রতিবেদন করেন না, আগে পরে করছেন? অসম্ভব। আর শোনেন, কিছু কিছু মেয়েরা আছে টাকা পয়সা নেয় ছেলেদের থেকে, এখন আমাদের চ্যানেলেরও মেয়েরা তো মনে করেন যে আমি যথেষ্ট পরিমাণ তাদের বাড়ি যাইও দেখি, খুব ভালো পাইছি। হ্যাঁ, মানে অন্য অন্য চ্যানেলে ওই যে মানুষের চুন খাইয়ে গাল পুড়ে দই দেখলেও ভয় লাগে, বুঝলেন। এখন আমার এইটা অনেকে মনে করে, তাই ভালো মনের মানুষ পাইলে তো আপনি তাকে বিয়ে করবেন, তাই তো? আমার মনের মতো যে হতে পারে, এমনকি আমার খুব কষ্ট বুঝতে পারে, আমি এমন একটা হ্যাঁ ছেলেকে বিয়ে করতে। আচ্ছা, তাহলে আমি দেখি কথা বলে দেখি, আর আপনার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিন, আপনার সাথে যোগাযোগ করুক মানুষ। আমার একটা নাম্বারই আছে, এটা কোনো এটাই মানে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, এটাই মুভ করা ধরছে, গরিব টুকি করে যেভাবে সেবা করা ধরছে।
দোয়া দোয়া করেন। আপনার ওখানে কি নেটের সমস্যা নাকি? দোয়া করেন যেন ভালো কিছু করতে পারি। তা আপনার যে কোনো একটা নাম্বার ওই 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 নাম্বারটা দেন। আর আমি পছন্দ মতো ছেলে দিলে যদি আপনার কোনো ক্ষতি হয়, ইন কেস মানে 10টা বিয়ে দিলাম, 2টা বিয়ে খারাপ হলো, 2টার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনার কাছে কেমন লাগবে? কোনো ভালো মন্দ সব উপর আল্লাহর ইচ্ছা, আর এই 4 আঙ্গুলে কপালে যা আছে এটা কেউ নিতে পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি তো ভালো দেখে কোনো দিবেন, আপনি তো একটা মেয়েকে সুখে থাকার জন্য বা ভালো থাকার জন্য দিবেন, কিন্তু উপর আল্লাহ যদি ভালো না রাখে, ভালো না থাকে, এটা করার কিছুই নাই। আল্লাহর হাতের উপরে কারো হাত নেই ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপু আমি তাহলে ওইরকম ছেলের সঙ্গে কথা বলি, দেখি আল্লাহ ভরসা কী হয়। আর আরেকটা কথা কি, আপনার নাম্বারটাও বলেন, যদি আপনারা কেউ ফোন দেয় মানে যোগাযোগ করলো, ঠিক আছে, অল্প বয়সী ছেলেদেরকে বিয়ে করবেন না, কারণ ওরা কি জানেন, ওরা দুঃখ কষ্ট বুঝে না। সরি আমি, ওরা কষ্ট বুঝবে না, দুঃখ বুঝবে না, ওরা আরো দেখা যায় কি আর তার থেকে বেশি আঘাত পেয়ে আরো দুঃখ দিবে, কষ্ট দিবে। দেখবা আমি এমনি আঘাতে আঘাতে জর্জরিত, বুঝতে পারছেন? আমি আপনার আঘাতে কথা আঘাতে কি এমনি, যেটা যে সত্য করে বলে আচ্ছা দিচ্ছি। আচ্ছা আপনার কথা কি, যদি একদম গরিব একটা ছেলে হয়, দেখতে শুনতে ভালো, বয়স 50, 55, 52 কিংবা 45, দিন আনে দিন খায়, এরকম ছেলে হলে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, কিন্তু ছেলেটা ভালো হইতে হবে। ছেলে কোটিপতি ছেলের সাথে দিলাম, দেখা যায় ছেলে নেশা মেশা করে, কয়দিন পরে আপনাকে ফেলাই দিল, তাহলে ওই ছেলের বিয়ে করে দাম আছে? এটাই এই যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি কী হয় আমি জিনিসটা বুঝতে পারছি এবার। একটা মেয়ে অনেক অসহায় থাকে, আমি নিজেই দেখছি, কয়দিন আগে একটা মেয়ে অনেক অসহায়, নাম বলবো না, অনেক অসহায়, তারা খাইতে পারে না, এরকম অবস্থা। মানে ওই মেয়েটার বাবা নাই, কোনো ভাই নাই, মানে কি যে কষ্টের উপরে চলতেছে, না পারতেছে ভিক্ষা করতে, না পারতেছে মানে কোনো কিছু করতে। এবার সেই মেয়েটা বিয়ে হয়েছিল, একটা বেবি আছে। এখন সেই মেয়েটা আমাকে বলছে কি, ভাই যত বয়স্ক লোক হোক আপনি আনেন, আমি এখনই বিয়ে করব, শুধু ডাউল ভাত খেয়ে বেঁচে থাকবো। ও বলছে, সত্যি কথাই বলছিল ওই সময়। এখন ভিডিও আপলোড করার পরে আপু ওকে হাজার হাজার ছেলেরা ফোন দিচ্ছে, হাই পাই ছেলেরা, সময় কাটানোর জন্য, বিয়ে করার জন্য না মনে করি। এখন ভাবতেছে কি যে এর থেকে সুন্দর ছেলে তো আমাকে ফোন দিবে না। অনেক ছেলেরা টাকাও দিচ্ছে। এখন ও চিন্তা করতেছে যে এইটাই তো আমার ভালো, আমি টাকা পয়সা পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, তাহলে তো আমার বিয়ে করা লাগে না। তা আমি প্রবাসী ভাইদের বলি, ভাই টাকা পয়সা দিবেন না, আপনার দেখবেন যে এই বোনটা আমার ছোটো বোন কিংবা আমার আমার বোন, এই হিসেবে টাকা পয়সা দিতে পারেন। বিয়ে 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 করবেন সেই হিসেবে টাকা পয়সা দিবেন না, এটা বলি, তারপর এরা বুঝে না। বুঝতে পারছেন? মেন কথা কি ভাই, সেটা বড়ই কঠিন, বুঝতে পারছেন? সেটাই। সেটা বড় ভাই হবে না, বুঝতে পারছেন? তাদের মানুষ মানে বলছি কি, আমি কিরকম হয়তো মানে শুনেন আপু, ভিডিও ছাড়ার আগে শুনেন। জানেন, হ্যাঁ, আপনার বিষয়ে আমি বুঝতে পারছি, বোঝেন। আপনার বিষয়ে বুঝতে, আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনাকে অনেক বাঁচায় রাখুক, আপনি ভালো একটা পাত্র পাবেন দেখেন। তবে আপু শোনেন, মেয়েরা ভিডিও ছাড়ার আগে থাকে মেম্বার, যে সময় ভিডিও ছাড়ি হাজার হাজার ফোন আসে, ওই সময় হয়ে যায় রাতারাত মন্ত্রী কিছু কিছু মেয়ের। আচ্ছা আপু, আচ্ছা আপু তাহলে আপনার ওই কন্ট্যাক্ট নাম্বারটি বলেন তো একটু। 01777 01777 91 91 91, তারপরে বুঝি না, নেটে সমস্যা। 52 আবার না ওরে আল্লাহ রে, কেটে কেটে যাচ্ছে, আবার বলেন তো। 01, 777 হ্যাঁ 777 হ্যাঁ, তারপরে আবার 91 আচ্ছা কথা আসে না, প্রথম থেকে বলেন তো নাম্বারটি। 01 01777 01 3টে 7, তারপরে 7 তারপরে 91 91 52 52 91। 91, ঠিক আছে। তা আপু নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন, আপনি কালকে আসেন, হ্যাঁ? জি জি ওকে। আচ্ছা দেখি শুনে আসেন, হ্যাঁ?
মানে দেখে জি, জি, শুনে আসেন, অবশ্যই। রাস্তাঘাট দেখে শুনে আসেন, বর্তমান জাম বুঝুন তো, ঈদের পরে তো। ওকে দোয়া করেন আমার জন্য, আমার জন্য দোয়া করি, হাসি কথা হবে। ওকে ওকে। আর আরেকটা কথা বলি, আপনার এই ভিডিও কিন্তু রেকর্ড হয়েছে, স্ক্রিন রেকর্ড হয়েছে। তা এটা কি আমি আমি এখন এখন একটু ছাড়ি, দেখি কে ভাই জরুরি মুহূর্তে যে ফোন দিবে আপনাকে বিয়ে করবে, সে আমার সাথে কন্ট্যাক্ট করবে জরুরি মুহূর্তে। আপনাকে 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে দিয়ে দেবো, একটা কথা কি।